প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য তান্দুরি চিকেনের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি খুবই সহজভাবে হাতের কাছেই থাকা অল্প কিছু উপকরণেই এই তান্দুরি চিকেন তৈরি করব, যা খেতে অসম্ভব মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খুবই মজাদার এই তান্দুরি চিকেন তৈরি করতে আমি এখানে 1.5 কেজি ওজনের একটি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এর মাঝখানে একটা নাইফের সাহায্যে এইভাবে কেটে নিয়েছি, যেন এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা রেডি করে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আস্ত ধনিয়া। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ আস্ত জিরা। দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচ। এবার এই শুকনো উপকরণগুলো আমি হালকা করে টেলে নিব। খুব বেশি টেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলব। এরপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমেই আমার লাগবে টক দই। আমি এখানে 1/3 কাপ পরিমাণ টক দই এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। মিক্সিং বলে আমি টক দইটা ঢেলে দিলাম। এরপর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ লেবুর রস। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এরপর আমি সেই তেলে গুঁড়া করে নেওয়া মশলাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/4 চা চামচ ফুড কালার, 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এবার সব কিছু আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। অবশ্যই হাত দিয়েই মেশানোর চেষ্টা করবেন। মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের ভেতর আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের কাটা অংশগুলোর ভিতরে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মশলা ঢুকিয়ে দিতে হবে। মাংসের ভিতর মশলাটা এইভাবে খুব ভালোভাবে ঢুকিয়ে দিলে এটা খেতে খুব ভালো লাগবে। আমি চিকেনের সবগুলো পিসেই এভাবে মশলা মেখে নেব। চিকেনের পিসগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। মশলা মাখানো চিকেনটা অবশ্যই 4 থেকে 5 ঘন্টা রেস্টে রাখতে হবে। এই চিকেনটা যত বেশি রেস্টে রাখবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। তবে চেষ্টা করবেন কমপক্ষে 3 ঘন্টা এটা রেস্টে রাখতে। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, নাহলে কিন্তু চিকেনটা নষ্ট হয়ে যেতে পারে। আমি চিকেনটা 3 ঘন্টা রেস্টে রাখব। তো ফিরে এলাম 3 ঘন্টা পর। চিকেনটা আমি আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি চিকেনটা ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিব। আমি এর অবশিষ্ট মশলাগুলো দিয়ে দিব। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এবং মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবার আমি চিকেনের পিসগুলো উল্টে দিব। এবার আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম টু লো আঁচে 20 মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনের পিসগুলো আবারও উল্টে দিব। আমি ঢাকনা খুলে এটা মিডিয়াম আঁচে রান্না করব যেন এর অবশিষ্ট পানিটা শুকিয়ে যায়। কয়েক মিনিট পর এর পানিটা শুকিয়ে গেছে। এবার চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে মাংসগুলো ফ্রাই করে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে সেই চিকেনের পিসগুলো দিয়ে দিব। আমার কাছে তান্দুরি চিকেনের এই রেসিপিটাই খুব সহজ মনে হয়। আমি আরও অনেকভাবেই এই রেসিপিটা করেছিলাম, কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এবং এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আর হোটেল থেকে এই তান্দুরি চিকেন কিনে খেতে হবে না। আর এই তান্দুরি চিকেনের টেস্ট হোটেলের কিনা তান্দুরি চিকেন থেকেও কিন্তু অনেক বেশি। আমার বাসার ছোট বড় সবাই এই রেসিপিটি খুব পছন্দ করে। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। তান্দুরি চিকেনের স্মোকি একটা ফ্লেভার দেওয়ার জন্য আমি কিছু কয়লা জ্বালিয়ে নিয়েছি। আমি ছোট একটা বাটিতে কয়লাগুলো দিয়ে দিলাম। এবার এই কয়লাগুলোতে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিব। এবার আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলাটা অফ করে দিব এবং কয়েক মিনিট আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখবো। তাহলে তান্দুরি চিকেনের খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। কয়েক মিনিট পর আমি প্যানটা নামিয়ে নিব এবং চিকেনগুলো সার্ভ করে নিব। এরপর আমি চিকেনের উপর মেল্ট করা বাটার ব্রাশ করে দিব। এতে করে চিকেনে একটা জুসি ভাব থাকবে। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে বাটার না থাকলে না দিলেও চলবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের কাছে এই রেসিপিটি শেয়ার করতে। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।